হাই গাইস, ইচ্ছেমতো ব্লগ চ্যানেলে নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি সকলে ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো সবাইকে গুড মর্নিং। আজকে রবিবার, এখন বাজে সকাল 9টা। তো আমি আমার ব্লগটা শুরু করছি। আর এই যে আমি রেডি হয়ে গেছি। তো আজকে আমি একটু যাচ্ছি বেড়াতে, সেটা হচ্ছে বিষ্ণুপুরের ওখানে বনলতা যে রিসোর্ট আছে, তো ওখানেই যাচ্ছি। তো চলো আজকে সারাদিন কি করছি আর পুরো বনলতা রিসোর্টটা কেমন, আমিও কোনোদিনও যাইনি, আজকেই প্রথমবার যাচ্ছি, ঠিক আছে। আমিও দেখতে চাই যে কি কি আছে না আছে। তো চলো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো। বেরিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গাইস, এই যে বেরিয়ে পড়েছি আমি আর ভাই। আর ভাই এত স্পিডে গাড়ি চালায় বলার। তো গাইস, এখন আছি বাঁকাদহতে। তো এখানে একটু দাঁড়িয়েছিলাম খাওয়ার জন্য। তো এখান থেকে আর 15 কিলোমিটার, মানে সামনের দিকে গিয়ে একটা ডান দিকে রাস্তা আছে, তো ওটা দিয়ে বেরিয়ে যাব। তো চলো একদম ওখানে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো গাইস, চলে এসেছি বনলতাতে, ঠিক আছে। এই দেখো, তো আমি এখনো পর্যন্ত এসে বুঝে উঠতে পারিনি যে কোন দিকে যাবো আর কোন দিকে যাব না। তো তোমরা যারা আসবে তারা কিন্তু বাঁকাদহ থেকে একটা রাস্তা আছে, ওই রাস্তাটা আমি যাওয়ার সময় তোমাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে। ওখান থেকে অনেকটাই, মোটামুটি আমাদের আধ ঘন্টা মতো লাগলো গাড়িতে আসতে। আর চলে এসেছি, দেখো প্রচণ্ড ভিড়, প্রচুর ভিড়, প্রচণ্ড। তো চলো ঘোরা যাক, দেখি কোথায় কি আছে, তোমাদেরকেও দেখাচ্ছি। চলো, এখানে দেখো একটা ছোট্ট পুলের মতো আছে, এই দেখো। আর এখানে ফোয়ারাও দেওয়া আছে, দেখো ফোয়ারার সাহায্যে জল করছে। আর ওই সাইডে ছোট ছোট কুটির করা আছে, কুটিরগুলো দেখতে খুব সুন্দর। অনেক লোকজন, প্রচণ্ড ভিড় আজকে। আর এই দিকে দেখো গাঁদা গাছ লাগানো আছে, আর এই দিকেও অনেকগুলো কুটির করা আছে। আর এই রাস্তাটা দিয়ে যাবো। রাস্তাটা দিয়ে বেরোচ্ছিলাম, হঠাৎ করেই সাপটা চোখে পড়লো। তো আম গাছটা দেখো খুবই ছোট, তো এতটুকু গাছটাতে কত বড় সাপটা। পাশে অনেকজনই মেয়ে ছিল, তো তারাও সাপ সাপ বলে চিৎকার করছিল। মোটামুটি এই জায়গাটা ঘোরা কমপ্লিট। আর কয়েকটা ছবি টবি তোলার ছিল, ছবিও তুলে নিয়েছি। আর এই দিকটা দেখো, চারিদিকটা ফুল গাছে ভর্তি। আর এই দিকটাতে ফোয়ারা আছে। তো এখানটা ঘোরা কমপ্লিট। এরপর এই দিকটাতে যাব, আর এই দিকে যাবো। এই ফোয়ারাটা দেখে জল আসছে, দেখো হেব্বি লাগছে কিন্তু। এইখানটাতে দেখো, এটা তোমার শিশু পার্ক, মানে উদ্যান হয় না, ওইটার মতো। এখানে সব বাচ্চারা আছে। আর ওইখানটাতে মনে হয় কোনো জিনিসপত্র আছে মনে হয়, সবাই কেনাকাটা করছে। লোকজন দেখো প্রচুর, এখানটাতে বেশি বাচ্চা। এই দেখো যেখানটাতে জিনিসপত্র আছে, এই দেখো, মানে কেনাকাটা করতে চাইলে করা যাবে আর কি। এটা একদম ভেতরে, বনলতা রিসোর্টের ভেতরে, দেখো। তোমরা চাইলে এখানে কিন্তু ঘোড়ার গাড়ি করে পুরো রিসোর্টটা ঘুরতে পারো, এখানে ঘোড়ার গাড়ি আছে। ঘুরে ঘুরে আমার পায়ে সত্যি খুবই ব্যথা হয়ে গেছে, তো তার জন্য এই জায়গাটা দেখে একটু বসে পড়লাম। এই জায়গাটা ফুলের কারণে পুরো রঙিন লাগছে। এখানে একটা পুকুর আছে দেখো, আর এইদিকে দেখো হাঁসগুলো আছে, এই দেখো হাঁসগুলো। এটা একটা গোলাপ বাগান, দেখো অনেকটাই বড় গোলাপ বাগান। আর সব ফুলগুলোর কালারগুলো একই কালার, অনেক ফুলও ফুটেছে, তো দেখতে অনেকটা সুন্দর লাগছে। আর এইদিকে আরো কিছু আছে হয়তো, তো এই দিকটা বাকি হয়ে গেছে দেখার, এই দিকটাই যাচ্ছি দেখার জন্য। আর ওইখানে দেখো, দেখো ইমু পাখি, ওখানেই যাচ্ছি যদিও। এই দেখো ইমু পাখিগুলো, এখানটাতে কত ইমু পাখি দেখো, এই দেখো, আর অনেক বড় বড়, এই দেখো। তারপর আবার এইদিকেও আছে, এইদিকেও দেখো, এই দেখো অনেকগুলো আছে। এরপর সামনে যাই, চলো সামনে কি আছে দেখো। এই দেখো এখানে আছে এগুলো হলো তিতির। আর ওই যে দূরে আছে এই বড় বড়গুলো, ওগুলো হলো টার্কি। এই দেখো এখানে দেখো হোয়াইট কালারের, এই যে এটা হোয়াইট কালারের। আর এগুলো তিতির, এই দেখো ছোট্ট ছোট।
অনেক দূর থেকে ভাবছিলাম এখানটাতে কি আছে, কারণ কি অনেক মানুষের ভিড়ে, দেখো অনেক মানুষের ভিড়। তো এখানে একটা ছোট্ট পুকুর করা আছে, পুকুরটাতে হচ্ছে অনেক মাছ আছে। আমিও মাছগুলোকে হচ্ছে মুড়ি খালাম, সবাই দেখছি মুড়ি খাওয়াচ্ছে। তো জায়গাটা খুব সুন্দর, দেখো দারুণ সুন্দর। এখানে ফুলকপি কালারটা দেখো, এখানে আছে হচ্ছে বেগুনি কালারের ফুলকপি, আর এটা দেখো এটা হচ্ছে হলুদ কালারের। এখানে হলুদ কালারের ফুলকপি অনেকগুলো আছে, তো আমি বেগুনিটা একটাই দেখতে পেলাম। এইদিকেও দেখো হলুদ কালারের ফুলকপি। এই ফুলের বাগানটা দেখো সব থেকে বড় এখানের, আর খুব সুন্দর, দেখো দেখতেও অনেকটা বড় আর অনেক সুন্দর। তো গাইস মোটামুটি ঘোরা কমপ্লিট, ঠিক আছে চারিদিকটা, তবে বেশিরভাগটাই হচ্ছে ফুলে ভর্তি। আর এই দেখো আমি দুটো চন্দ্রমল্লিকা ফুল তুলেছি হলুদ কালারের। তো এরপর হচ্ছে খাওয়া, তো এখানে খাবো, খেয়ে নিয়ে একদম সোজা বাড়ি যাবো। তো চলো কি খাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। তো গাইস এখান থেকে বেরিয়ে যাচ্ছি, এখানে আর খেলাম না, কারণ কি রেস্টুরেন্টগুলোতে প্রচণ্ড ভিড়, খাবার দিতে অনেক দেরি হবে, আর খেতে ওই জন্য অনেকটাই দেরি হবে, কারণ কি 2:30টা বেজে গেছে, ঠিক আছে। তো এখান থেকে বেরিয়ে যাচ্ছি, বাইরে গিয়ে কোথাও খাবো, তো চলো। বনলতা রিসোর্টের বাইরে এই হোটেলটার নাম হচ্ছে বনপলাশী হোটেল। তো এখানে এসেছি খাওয়ার জন্য, আর খাওয়ার জন্য হচ্ছে বিরিয়ানি কম্বো অর্ডার করেছি। বিরিয়ানি তার সাথে দেখো ছোটো একটা স্প্রাইট আর চিকেন চাপ দিয়েছে। তো তোমরা যারা মানে এখানে আসবে তারা কিন্তু চাইলে এখানে খেতে পারো, খুব ভালো খাবারটা। তো গাইস খাওয়া কমপ্লিট, ঠিক আছে। আর খেলাম হচ্ছে বনলতা যে রেস্টুরেন্ট, সে বনলতা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে বাইরে বেরিয়ে বনপলাশী একটা রেস্টুরেন্ট আছে, এর এখন এই রেস্টুরেন্টটা। তো এখানেই খেলাম, এখানে হচ্ছে তোমার চিকেন বিরিয়ানি খেলাম। চিকেন বিরিয়ানির একটা হচ্ছে কম্বো ছিল, তো সেটা 200 টাকা নিল। তো খাবারটা সত্যি খুবই সুন্দর ছিল। তো এখনো পর্যন্ত যদি তোমার বনলতা রেস্টুরেন্টে রয়ে যেতাম, তো সেখানে হচ্ছে দাঁড়িয়ে থাকতাম, খাবার পেতাম না, কারণ কি ওখানে প্রচণ্ড ভিড়, প্রচুর ভিড়। তো বাইরে বেরিয়ে দেখলাম এখানে হচ্ছে ফাঁকা আছে, তো এখানে গেলাম। চা খাওয়া কমপ্লিট, তো এবার যাবো হচ্ছে বাড়ি, ঠিক আছে। তো রাস্তায় যদি কোথাও দাঁড়াই তো তোমাদের সাথে দেখা হচ্ছে না, কিন্তু একদম তোমাদের সাথে আমার বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। তো গাইস আমি বাড়ি চলে এসেছি, এইমাত্র আসলাম। বাড়িতে এসে শুধুমাত্র যে ড্রেসটা চেঞ্জ করেছি, এখনো হাতে মুখে জল নিইনি, কারণ কি হাত পাগুলো একদম ঠান্ডাতে জমে গেছে, কারণ আমাদের এই সাইডে প্রচুর জঙ্গল, তো জঙ্গলের মধ্যে দিয়ে আসলাম, হাওয়া প্রচণ্ড। আর এই দেখো যে চন্দ্রমল্লিকা ফুলটা তুলেছিলাম, সেটা হচ্ছে কানে হচ্ছে আমি গুঁজে নিয়েছি আবার বাড়িতে এসে। আর একটা জিনিস তোমাদেরকে আমি জানিয়ে দিই, যে গেছিলাম বনলতা রিসোর্ট, সেটা হচ্ছে জায়গাটার নাম হলো জয়পুর, ঠিক আছে। তো এটা আমি তোমাদেরকে বলতে ভুলে গেছিলাম, তো এখন বলে দিলাম। আর চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত, তোমাদের সাথে দেখা হচ্ছে আমার খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে। আর আমার ব্লগ ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দিও, আর আমার ব্লগ কেমন লাগে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও, ঠিক আছে। তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত, তোমাদের সাথে দেখা হচ্ছে আমার খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে। আর সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা।